আম্বেদকর বিতর্কে কংগ্রেসের এবার বিক্ষোভ পথে নেমে কংগ্রেসের মানিকতলা এলাকায় কংগ্রেসের কর্মীরা তারা বিক্ষোভ দেখান আম্বেদকরকে অবমাননার অভিযোগ অমিত শাহর বিরুদ্ধে। গতকাল তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল পথে নেমেছিল, আজ কংগ্রেস। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে ঠিক কি ছবি উঠে আসছে। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, এই মুহূর্তের কি ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনে? সেখানে মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে, কি ছবি উঠে আসছে? একদম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডিসি নর্থের অফিসের সামনে। এখানে সুমন রায় চৌধুরী এবং উত্তর কলকাতার কংগ্রেসের নেতা রানা রায় চৌধুরী তাদের নেতৃত্বেই দল রয়েছে এবং সংসদে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তারা অমিত শাহের অপসারণ দাবি করে আজকে ডিসি নর্থের অফিসে এসছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সে ব্যাপারে তাদের স্মারকলিপি জমা দেবেন। আজকে কর্মসূচি যে তার প্রধান কারণটা যদি বলেন যে কি কারণে আপনারা ডিসি নর্থের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন পাঠাচ্ছেন? যেহেতু ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ ডিভিশন প্রশাসনিক দায় দায়িত্ব তাদের ওপরে, উত্তর কলকাতার সমস্ত ভারতবর্ষব্যাপী আজকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে অমিত শাহ যে ধরনের উক্তি, যে ধরনের অপমান, যে ধরনের ব্যঙ্গ বিদ্রুপ সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকরের নিয়ে করেছেন, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে লিখিতভাবে একটা চিঠি আমরা লিখে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অ্যাড্রেস করে সেই চিঠিটা যাতে তার কাছে পৌঁছে যায় তার জন্য আমরা এই প্রশাসনিক প্রধান ডিসি নর্থের অফিসে এসেছিলাম। প্রায় ঘন্টা 1-1.5 ঘন্টা হয়ে গেল। ডেপুটি কমিশনার নিয়ম অনুযায়ী এই চিঠিটা নিতে বাধ্য এবং এই চিঠিটা তারপর তিনি সেখানে পাঠিয়ে দেওয়ার যা ব্যবস্থা করবার করবেন, এটাই নিয়ম, আইন। তো উনি কী কারণে জানি না বারবার তার অফিসারদের রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের এখনও ভেতরে সেই চিঠিটা নেননি, যার জন্য আমরা এখানে এই প্রতিবাদটা করছি। প্লাস অমিত শাহর প্রকাশ্যে ক্ষমা অমিত শাহকে চাইতে হবে এবং মোদিকে, প্রধানমন্ত্রী মোদিকে আমরা বলছি অমিত শাহকে ওই পদ থেকে সরিয়ে দিতে হবে। বিজেপি অনেক কথা বলে, তারপর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে আম্বেদকর 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 যেন হাত পাকা বিক্রি করছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে। এই হচ্ছে বিজেপির কালচার, এই হচ্ছে ভারতবর্ষের হোম মিনিস্টারের কালচার। আর তার বিরুদ্ধে বিক্ষোভ বাঁচানোর জন্য দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের আটকে দিয়েছে। কীরকম সেটিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর, যে দাদার ফোন আসছে, দিদির পুলিশ প্রশাসন আমাদের আটকে দিচ্ছে, আমাদের যেতে দিচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ। আমরা নিঃশর্ত ক্ষমা চাইতে বলছি কেন্দ্রীয় সরকারকে এবং নিঃশর্তভাবে বলছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে গণতন্ত্রকে হত্যা করার জন্যে, সংবিধানকে হত্যা করার জন্যে। বুঝতে পারছো আত্রেই যে ডিসি নর্থের অফিসের সামনে এই মুহূর্তে তাদের স্মারকলিপি নিয়ে কংগ্রেস কর্মীরা অপেক্ষায় যে কখন তারা ডিসি নর্থের কাছে গিয়ে রাষ্ট্রপতির কাছে অমিত শাহর অপসারণের জন্য তারা স্মারকলিপি দেবেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। এখনো পর্যন্ত সেই স্মারকলিপি। ধন্যবাদ দেবাঞ্জন। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিসি নর্থের অফিসের সামনে, কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় 1 ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছেন। ডেপুটেশন তারা জমা দিতে চান, চিঠি তারা জমা দিতে চান, যে চিঠি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর কথা, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানাচ্ছেন এই মুহূর্তে ডিসি নর্থের অফিসের সামনে, সেখানে বিক্ষোভে কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।